আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ভিসা নীতি কড়াকড়ি করছে ওমান, কমেছে বাংলাদেশি ও ভারতীয়দের সংখ্যা। বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাস্তবায়নের পথে ওমান, শুরু হলো প্রচারণা পর্ব। উড্ডয়নের পরে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট সহ 20 যাত্রী নিহত। প্রায় 7 বছর ধরে বন্ধ বাহরাইনের শ্রমবাজার, ভিসা চালুর আকুতি কর্মীদের। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উপর আকস্মিক হামলা, স্থানীয় এক ব্যক্তি গ্রেপ্তার। ঝুঁকি নিয়ে অবৈধ অভিবাসনের চেষ্টা, বাংলাদেশি সহ 49 জন আলবেনিয়ায় পাঠালো ইতালি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। 2023 সালে ভিসা বন্ধের পর ওমানে প্রায় 11% বাংলাদেশি কমেছে। দেশটিতে বর্তমানে প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন 6,37,152 জন। কমেছে অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকের সংখ্যাও। 2023 সাল থেকে ওমানে 0.1% বিদেশি কর্মী হ্রাস পেয়েছে। বাংলাদেশি বাদে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ও শ্রীলঙ্কার কর্মী। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ এসব তথ্য জানিয়েছে। বাংলাদেশি এবং ভারতীয় কর্মী কমলেও ওমানে এই দুই দেশের নাগরিকদের সমন্বিত সংখ্যা 11 লাখেরও বেশি। অপরদিকে 2023 সাল থেকে পাকিস্তানিদের উপস্থিতি বেড়েছে 10%। তবে সম্প্রতি তাদের উপরেও ভিসা নীতি কঠোর করেছে ওমান সরকার। সুযোগ লুফে নিচ্ছেন মায়ানমারের কর্মীরা। ওমানে এখন প্রবাসী বাংলাদেশি এবং ভারতীয়দের পর বেশি কর্মী আছে মায়ানমারের। 2023 সালের তুলনায় তাদের উপস্থিতি বেড়েছে প্রায় 42%। অন্যান্য দেশের মধ্যে মিশর, সুদান এবং তানজানিয়া থেকেও কর্মী আসা বেড়েছে। এনসিএসআই এর তথ্য মতে ওমানে এখন প্রবাসীর মোট সংখ্যা 18,08,940 জন। তবে তাদের সন্তান জন্মদানের হার ওমানিদের চেয়েও অনেক বেশি। ফলে ওমান ভিশন 2040 বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের উপর আরও বিধিনিষেধ আরোপ করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দেশব্যাপী বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে স্টার্ট রাইট নামে একটি ক্যাম্পেইন চালু করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সিকেল সেল অ্যানিমিয়া এবং বেটা থ্যালাসেমিয়া সহ বংশগত রোগ বৃদ্ধির মোকাবেলায় ওমান সরকার এই পদক্ষেপ নিল। নিরাপদ দাম্পত্য জীবনের প্রয়োজনে 2026 সাল থেকে ওমানে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে। নতুন ক্যাম্পেইন চলবে বছরব্যাপী, যা মোট 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষার পরিচিতি, গুরুত্ব এবং সুবিধা জনসাধারণের মাঝে তুলে ধরা হবে। দ্বিতীয় পর্বে উত্তরাধিকার সূত্রে রোগের বিস্তার ঘটা এবং এর ভয়াবহ ঝুঁকিপূর্ণ সম্পর্কে মানুষকে বোঝানো হবে। আর তৃতীয় ভাগে বিয়ের চুক্তিতে মেডিকেল পরীক্ষার বিষয়টি বাস্তবায়ন করা হবে। বিয়ে পূর্ব চিকিৎসা পরীক্ষার উদ্যোগটি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য উন্নয়নের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ। 1999 সাল থেকে বিয়ে পূর্ব স্ক্রিনিং প্রোগ্রাম ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত। তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম। পরিসংখ্যান বলছে বিশ্বে প্রায় 7% শিশু বংশগত রোগ সম্পর্কিত রোগ নিয়ে জন্মগ্রহণ করে। তবে ওমানে এই হার 9 থেকে 10%। এজন্য ওমানে রক্ত সম্পর্কিত বিবাহ প্রচলনের বিষয়টিকে কারণ বলে মনে করা হয়। বিষয়টি নিয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হল বিয়ে পূর্ব চিকিৎসা পরীক্ষা গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণে উৎসাহিত করা। এরপর আইন করে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তেলের খনির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বুধবার যাত্রীবাহী একটি বিমান ভেঙে পড়েছে। এ ঘটনায় একজন বাদে সকলেই নিহত হয়েছেন। মৃতদের সকলেই তেলের খনির কর্মী ও কর্মকর্তা।
নিহত যাত্রীদের মধ্যে একজন ভারতীয় সহ 5 জন বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। আফ্রিকার দক্ষিণ সুদানে বিমান ঘাঁটিতে দুর্ঘটনার মুখে পড়ে ওই যাত্রীবাহী বিমান। ফ্লাইটে 21 জন যাত্রী এবং বিমানকর্মী ছিল। রাষ্ট্রপুঞ্জের মিশন ইন দক্ষিণ সুদান জানিয়েছে ইউনিটি প্রদেশের একটি তৈলক্ষেত্রের রানওয়ে থেকে রাজধানী জুবার উদ্দেশ্যে ওড়ার পরে বিমানটি ভেঙে পড়ে। এএফপি জানিয়েছে স্থানীয় সময় 10:30 নাগাদ বিমানবন্দর থেকে 500 মিটার দূরে উড়োজাহাজটি দুর্ঘটনা কবলে পড়ে। নিহত যাত্রীদের মধ্যে একজন ভারতীয় রয়েছেন। বিমানের পাইলট ও কো-পাইলট দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদান সরকার। অন্যরা সকলে ওই তৈলক্ষেত্রের কর্মী। গত কয়েক বছরে যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। 2018 সালের সেপ্টেম্বরে জুবা থেকে ইরোল শহরগামী একটি যাত্রীবাহী বিমান ভেঙে 19 জন মারা গিয়েছিলেন। 2015 সালে জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর একটি বিমান ভেঙে পড়ায় পাইলট ও কর্মীদের মৃত্যু হয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাহরাইনে বাংলাদেশিদের নতুন ভিসা দেওয়ার প্রায় 7 বছর ধরে বন্ধ রয়েছে, ফলে কর্মসংকটে রয়েছেন প্রবাসীরা। সরকার ও কূটনৈতিক মহলে বিষয়টি আলোচনা থাকলেও কার্যকর সমাধান মিলছে না। দেশটিতে প্রায় 1,50,000 বাংলাদেশি কর্মী কাজ করছেন। তবে 2018 সালের পর থেকে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা কার্যত বন্ধ রয়েছে। 2018 সালে বাহরাইনে মুহাররাক শহরে মসজিদের ইমাম আব্দুল আজিজ হামুদ হত্যাকাণ্ডে বাংলাদেশি মুয়াজ্জিন কামাল উদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর বাংলাদেশিদের নতুন ভিসা দেয়ায় অলিখিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আইনুল হক বলেন, বাহরাইনে প্রায় 5,000 বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী আছেন। দীর্ঘদিন ওয়ার্ক ভিসা বন্ধ থাকার কারণে অনেক বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার কারো কারো প্রতিষ্ঠান ও কোম্পানির নতুন করে বাংলাদেশি শ্রমিক না আনতে পারায় বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। প্রবাসী বাংলাদেশের অভিমত, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মোহাম্মদ ডক্টর ইউনুস বাহরাইন সরকারের ঘনিষ্ঠ। তিনি দেশটির সর্বোচ্চ সম্মাননা দ্য মেডেল অব দ্য ফার্স্ট ওয়ার্ডার অব মেরিট পেয়েছেন এবং বাহরাইনের রাজপরিবারের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। ফলে ডক্টর ইউনুসের মধ্যস্থতায় ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালদ্বীপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মালে থেকে দূরবর্তী কাফু অ্যাটলের গাফারু আইল্যান্ডের রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকের পিঠের বাম পাশে আঘাত করা হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত প্রবাসী বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় এবং কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাজিম জাফর নামের এক স্থানীয় নাগরিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং মালদ্বীপ পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মালদ্বীপে সম্প্রতি ধারালো অস্ত্র দিয়ে অভিবাসীদের উপর হামলা ও ডাকাতির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার করা বাংলাদেশি সহ 49 প্রবাসীকে তাদের আশ্রয়ের আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়া নিয়ে গেছে ইতালি নৌবাহিনী। যদিও দেশটির আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া নিয়ে যাওয়ার বিতর্কিত এই কার্যক্রম নিয়ে আইনি লড়াই চলছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব প্রবাসীর বিস্তারিত পরিচয় জানায়নি। তবে ইতালির গণমাধ্যম বলছে, নতুন যাদের আলবেনিয়া পাঠানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, মিশর, আইভরি কোস্ট এবং গাম্বিয়ার নাগরিকরা রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বল হওয়ায় 2 জন বাংলাদেশি সহ 5 জনকে ইতালিতে ফেরত নিয়ে যাওয়া হবে। ইতালিতে আশ্রয় চাওয়া আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়ার বিশেষ কেন্দ্রে পাঠানোর উদ্যোগ গত অক্টোবর এবং নভেম্বরে নেওয়া হয়েছিল। কিন্তু ইতালির সঙ্গে এক চুক্তির আওতায় আলবেনিয়াতে তৈরি আশ্রয় কেন্দ্রে তাদের আটক রাখতে অনুমোদন দেয়নি ইতালির আদালত। 2023 সালের নভেম্বরে ইতালি ও আলবেনিয়ার মধ্যে করা চুক্তি অনুযায়ী প্রতি 3 মাসে 3000-এর মতো আশ্রয় প্রার্থীর আবেদন যাচাই বাছাইয়ের জন্য তাদেরকে আলবেনিয়ায় পাঠাতে পারবে ইতালি। যাদের আবেদন গ্রহণ করা হবে তারা ইতালিতে আশ্রয় দেওয়া হবে। যাদের আবেদন বাতিল হবে তাদেরকে আলবেনিয়া থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভিসা নীতি কড়াকড়ি করছে ওমান, কমেছে বাংলাদেশি ও ভারতীয়দের সংখ্যা। বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাস্তবায়নের পথে ওমান, শুরু হলো প্রচারণা পর্ব। উড্ডয়নের পরে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট সহ 20 যাত্রী নিহত। প্রায় 7 বছর ধরে বন্ধ বাহরাইনের শ্রমবাজার, ভিসা চালুর আকুতি কর্মীদের। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উপর আকস্মিক হামলা, স্থানীয় এক ব্যক্তি গ্রেপ্তার। ঝুঁকি নিয়ে অবৈধ অভিবাসনের চেষ্টা, বাংলাদেশি সহ 49 জন আলবেনিয়ায় পাঠালো ইতালি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।